আচ্ছা, আপনি তো অনেক জায়গা ঘুরেছেন, তাই না? কখনো পাহাড়ের উচ্চতা শুনেছে আপনার বিস্মিত মনের গোপন আনন্দ, কখনো বা সমুদ্র শুনেছে আপনার হৃদয়ের উচ্ছ্বসিত তরঙ্গধ্বনি। এসবের বাইরেও আরও এক অনন্য রূপ রয়েছে এই প্রকৃতির, আর তা হলো অরণ্যের জমকালো গা ছমছমে একাকিত্ব। হ্যাঁ, আসুন না। যদি হাতে ৩-৪ দিন সময় থাকে, যদি পুজোর ছুটিতে আপনার কোথাও না যাওয়া হয়, বা ধরুন শীতের মাঝে কয়েকটা অলস দুপুর কাটাতে চান, বা ঝিরিঝিরি বর্ষায় ২ পশলার মাঝে, বা এই প্রখর গ্রীষ্মে শাল বনের ছায়ায় মায়ায়, আসুন না অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে। মাতুন না টুসু ভাদু ছৌ ঝুমুরের তালে। হারান না নিজেকে শাল মহুলের মাঝে। ফুটুক না পাই কাঁকুড়ি লাল মাটি। নাই বা বুঝলেন উপজাতিদের কথার টান, বলুন না কথা গাছের সাথে। করুন না নেশা ঝর্ণার জলের শব্দে। পাতুন না কান পাখির কলরবে। লিখুন না কোনো নতুন বনপলাশের পদাবলী। হ্যাঁ, পাখির কলরবে মুখরিত, শাল পলাশ মহুল পরিবৃত, উপজাতিদের সরলতা সমৃদ্ধ, কাঁসাই তারাফেনি সুবর্ণরেখা ডুলুঙের শব্দে ছন্দ্রিত, ভাদু টুসু ছৌ নাচে ঝঙ্কৃত। আপনার বড় বড় শহরের এয়ার হর্ন থেকে কিছুটা দূরেই প্রকৃতির কোলে সযত্নে লালিত লাল মাটির দেশ ঝাড়গ্রাম। জানেন তো, এই নামটির মধ্যেই আপনি প্রকৃতির খোঁজ পাবেন। ইট ইজ আ ভিলেজ দ্যাট ইজ গ্রাম, সারাউন্ডেড বাই ডিপ ফরেস্ট দ্যাট ইজ ঝাড়। খুব ইন্টারেস্টিং, তাই না? হাতে ৩-৪ দিন সময় নিয়ে রেল রুট অথবা সড়ক যোগে চলে আসুন ঝাড়গ্রামে। একটু ব্যয়বহুল হলেও যদি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্সে আপনাদের থাকার ব্যবস্থা হয়, তো আপনি পেলেন রাত্রিযাপনের এক অনাবিল আনন্দ। তা যদি নাও হয়, শহরের মধ্যে অনায়াসেই ৪০০-৫০০ টাকার রুম আপনি পেয়েই যাবেন। সঙ্গে তো থাকলোই এখানকার সুস্বাদু দেশি মুরগির ঝোল আর পোস্ত বড়া। মন ভরে খান। না, আপনার ঔষধের বক্স যদি বাড়িতেই থেকে যায়, একদমই চিন্তা করবেন না। সবাই বলে এখানকার জলই নাকি অ্যান্টাসিড। হ্যাঁ, আমরাও আপনাদের নিশ্চিত করছি। আসুন এবার একটা পরিকল্পনা করে ফেলা যাক। যদি আপনার হাতে ৩টে দিন থাকে, তাহলে আমাদের পরামর্শ হবে ২ দিন ঝাড়গ্রাম ও সংলগ্ন জায়গাগুলির জন্য রেখে একদিন পুরো রাখুন ঝাড়গ্রাম থেকে সড়ক পথে ৪০ থেকে ৪৫ মিনিট অদূরেই বেলপাহাড়ির জন্য। আর বেলপাহাড়ি সম্পর্কিত তথ্যের জন্য আমাদের পরবর্তী ভিডিও অর্থাৎ জঙ্গলমহল পার্ট 2 একদম মিস করবেন না। আসুন আজ আমরা জঙ্গলমহল পার্ট 1-এ দেখে নিই ঝাড়গ্রাম ও সংলগ্ন মনোরম ট্যুরিস্ট স্পটগুলি। আপনার মনের যদি কোনো অপূর্ণ ইচ্ছে থাকে, যা পরিপূর্ণতা পাচ্ছে না কোথাও, আসুন না মা গুপ্তমণি মন্দিরে। এক গুপ্ত দেবীর দর্শন, পুজো ও নিজ মনস্কামনা পূরণের জন্য। এখানে এলে এক অদ্ভুত অভিজ্ঞতা হবে আপনার। দেখবেন চিরাচরিত ব্রাহ্মণ পূজারীর পরিবর্তে মা দুর্গার পুজো করছেন এক লোধা ব্রাহ্মণ। শোনা যায় প্রায় ২ দশক আগে পুতুভক্তা নামে এক মধ্যবয়সী লোধা মহিলা তার স্বামীর সাথে কাঠ ও পাতা আনতে গিয়েছিলেন জঙ্গলে, আর সেখানে তিনি হোঁচট খেলেন একটি পাথরে। বাড়িতে ফিরে আসার পর স্বপ্নে মা দুর্গা তাকে ভৎসনা করলেন, তাকে পা দিয়ে আঘাত করার জন্য, এবং নির্দেশ দিলেন সেখানে আবার ফিরে যেতে এবং পুজো শুরু করতে। এভাবেই নাকি শুরু হয় মা গুপ্তমণির পুজো। একটি চলতি নাম আছে দুর্গা মার, বড়াম্মা। বছরের বিশেষ কয়েকটি দিনের পরিবর্তে মা এখানে সারা বছরই পূজিত হন। কথিত আছে মা নাকি তোর কোনো সন্তানের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেন না। দুর্গাপুজোর সময় এই মন্দিরকে কেন্দ্র করে সমগ্র এলাকায় উৎসব মুখর হয়ে ওঠে। NH6 থেকে যখন আপনি
লোধাশুলি থেকে ডান দিকে বাঁক নিয়ে স্টেট হাইওয়ে 5 ধরছেন, ঠিক তখন থেকেই আপনি প্রবেশ করছেন জঙ্গলমহলে। গাড়ির গতি কিছুটা কমিয়ে আপনি উপভোগ করুন অপার্থিব ভূমিরূপ এবং শাল, শিমুল, পলাশ, পিয়াল, মহুয়ার গভীর গহীনতাকে। রূপে মুগ্ধ হয়ে আপনার গাড়ির গতি যদি আরও কমে আসে, স্তব্ধ করুন ক্ষণিকের জন্য হলেও। দু চোখ ভরে দেখুন প্রকৃতির গম্ভীর গা ছমছমে সৌন্দর্য। ডিএসএলআর রেডি করে ক্যামেরা বন্দি করুন অরণ্য রানীর এই অনাবিল সৌন্দর্যকে। আর সেলফি প্রিয় হলে আমরা আপনাকে কথা দিচ্ছি, আপনার স্মার্টফোন তার কোনো ক্লিকই হতাশ করবে না। তুলুন অরণ্য নিজস্বী, মুগ্ধ হয়ে যাবেন, কারণ আপনার গাছ বন্ধুটি যে পোজ আপনাকে দেবে তা আজ পর্যন্ত আপনার কোনো পার্টনার দেয়নি। তবে হ্যাঁ, সতর্ক করব, যদি শীতকালে আসেন তাহলে আগেই খোঁজ নিন বুনো হাতির দল ওই এলাকাতেই আছে কিনা। যদি থাকে তাহলে গাড়ি থেকে না নেমেই গাড়ির গতি কমিয়েই উপভোগ করুন এবং বন্দি করুন অরণ্যের গাম্ভীর্যতাকে। অসামান্য প্রকৃতির অপরূপ রূপের সাথে মানুষের ঐকান্তিক প্রচেষ্টার এক অনন্য মিশেল এই ক্রিস গার্ডেন। ঝাড়গ্রাম এলেন আর ডিয়ার পার্ক গেলেন, এই বাঁধা ধরা রুটিন থেকে সরে এসে বর্তমানের ভ্রমণপ্রিয় মানুষেরা অনেকেই ক্রিস গার্ডেন মুখী। ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 কিলোমিটার দূরে প্রকৃতির কোলেই এক অনন্য প্রকৃতির ঠিকানাতে আপনার জন্য অপেক্ষা করছে এক বাড়তি পাওনা। আপনারা যদি গ্রুপে আসেন আর রান্নাবান্নার পরিকল্পনা থাকে, তাহলে পার্কটির বাইরেই আপনি দেখতে পাবেন অনেকগুলি সেট। সেখানে উনুন তৎসহ বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। যতদিন এগোচ্ছে এই ক্রিস পার্কটি বাচ্চা ও পরিবারগুলির একদিনের ঘোরার একটি নিশ্চিত ঠিকানা হয়ে উঠছে। SH5 থেকে লাল মোরামের রাস্তা ধরে যখন আপনি এগোচ্ছেন, পার্কের কিছু আগেই আপনি দেখবেন এক আমের বাগান। আপনার ভুল হতে পারে মালদাতে এসেছেন বলে। এই বাগানের অসাধারণ সৌন্দর্য আপনার ফটোশ্যুট বা অ্যাক্টিং শুটিংয়ের ঠিকানা হয়ে উঠতে পারে। গাছের শান্ত ছায়ায় কিছুক্ষণ জিরানোর অনুরোধ রইল। বার্ড লাভারদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকলো সারা বছর ধরে আসা বিভিন্ন পাখির আনাগোনা। তৈরি রাখুন আপনার ডিএসএলআর। পার্কটির কথায় আসি, প্রায় 10 একর বিস্তৃত এই পার্কটিতে আপনি পাবেন সুন্দর ভাস্কর্য, শিশুদের প্রমোদ আয়োজন, বিভিন্ন প্রজাতির ফুল, অ্যাকোয়ারিয়াম, পাখিরালয়, টয় ট্রেন, আরও অনেক কিছুই। ভবিষ্যতে প্রস্তাবিত রাত্রিযাপনের কটেজ, ম্যারেজ হল, সুইমিং পুল ও রেস্টুরেন্টের কাজ প্রায় শেষের পথে। আসুন, আমাদের প্রস্তাব আপনাদের ভালো লাগবেই। গুগল ম্যাপে এই স্পটটির খোঁজ নিয়ে যখন আপনি বাস্তবে এখানে এসে স্থানীয় মানুষকে এই নামের অবস্থান জানতে চাইবেন, বিস্মিত হবেন এই ভেবে যে তারা কেউ জানেই না এটি কোথায়। তার থেকে বরং আপনি খোঁজ করুন বান্দরভোলা কটেজের আর মিলিয়ে নিন গুগল ম্যাপের চিত্রকে। হ্যাঁ, এই নামেই এখানকার মানুষেরা এই জায়গাটিকে চেনে। রাজবাড়ি থেকে এর দূরত্ব সামান্যই। শাল, জরুল, পিয়ালির মাঝে ঝাড়গ্রাম ইকো ট্যুরিজম সেন্টারের শান্ত পরিবেশ আপনাকে এক অতি প্রাকৃতিক দেশের সন্ধান দেবে। তবে হ্যাঁ, এই শান্ত পরিবেশ অশান্ত হয়ে ওঠে কেবলমাত্র পাখির কিচিরমিচির ও পাতা খসে পড়ার শব্দে। আবারও একবার বলি, ফটোগ্রাফির জন্য অসাধারণ এই স্থান। পাশাপাশি বলি, এখানে রয়েছে ছোট থেকে বড় বিভিন্ন আকৃতির হাতির ভাস্কর্য, আর উপজাতি নারী ও পুরুষের বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কোনো এক উৎসবের যে মূর্তিগুলো আপনি পাবেন, তাতে আপনি বিস্মিত হবেনই। মূর্তি তো কি, তুলুন না ছবি ওদের সাথে, মেটান না অবাস্তবতার মধ্যে দিয়ে বাস্তবতার স্বাদ। 1931 সালে প্রকৃতির কোলে ইটালিয়ান এবং ইসলামিক স্থাপত্যকীর্তির নির্ভুল মিশ্রণে গড়ে ওঠা ঝাড়গ্রাম রাজবাড়ি পর্যটকদের সব সময় গন্তব্যের ওপরের সারিতেই থাকে। বর্তমানে এটি মল্লদেব রাজ পরিবারের ঠিকানা। রাজবাড়ির নিচতলাটিতে রাজপরিবার দ্বারাই পরিচালিত একটি হেরিটেজ হোটেল রয়েছে।
সম্পূর্ণ রাজবাড়িটি প্রায় 3,50,000 বর্গফুট, যা আপনাকে বিস্মিত করবেই। যখন আপনি এর মধ্যে প্রবেশ করবেন, আপনার অনুভূতি হবে ঐতিহাসিক অতীতে বিচরণ করার মতোই। প্রত্যেকটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তির মতোই প্রত্যেকটি ইট, কাঠ, বালিতে প্রথিত রয়েছে এর ইতিহাস। আসুন খুব ছোট্ট করে আমরা জেনে নিই ঝাড়গ্রামের উত্থানের ইতিহাস। সর্বেশ্বর সিংহ 1592 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলা, বিহার, উড়িষ্যার সুবেদার আমেরের মানসিংহের তত্ত্বাবধানে স্থানীয় মাল উপজাতির ছোট ছোট রাজাদের পরাজিত করেন এবং এই বিস্তীর্ণ এলাকার তৎকালীন যে নাম ছিল অর্থাৎ জাঙ্গেলখণ্ড, তা পরিবর্তন করে রাখেন ঝাড়গ্রাম। আর তখন থেকেই তদানীন্তন রাজারা মল্লদেব উপাধি গ্রহণ করেন। এই রাজপরিবারের যে ইতিহাস আমরা পাই, তাতে জানতে পারি রাজা নরসিংহ মল্লদেবের শাসনকাল ছিল এই রাজত্বকালের স্বর্ণযুগ এবং তাঁরই রাজত্বকালে ঝাড়গ্রাম ক্রমে শহরের চেহারা নিতে থাকে। এবং আপনি যে নতুন রাজবাড়ি দেখছেন, তা এই সময়কালেই গড়ে ওঠে। যে রাস্তা ধরে আপনি রাজবাড়িতে প্রবেশ করেছেন, তা এই রাজা নরসিংহ মল্লদেবেরই নামাঙ্কিত, রাজা নরসিংহ মল্লদেব সরণি। এই রাজবাড়ির গেটে ঢোকার মুখেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট পরিচালিত রাজবাড়ি কমপ্লেক্স, যার কথা আমরা আপনাদের শুরুতেই বলেছি। চলে আসুন এখানে, কয়েক মুহূর্তের জন্য হলেও অনুভব করুন রাজকীয়তা আপনার স্বকীয় অনুভূতির মধ্যেই। প্রাচীন এই ঝাড়গ্রামের প্রাচীনতম স্থাপত্যের নিদর্শন এই সাবিত্রী মন্দির, যা প্রায় 350 বছরের পুরনো। মল্লদেব সাম্রাজ্যের অধিষ্ঠাত্রী দেবী এই মা সাবিত্রী, যা কিনা দুর্গারই রূপ। তাই দুর্গাপুজো এখানে পালিত হয় সাড়ম্বরে, রাজকীয়তায়, সরাসরি রাজপরিবারের দ্বারা পরিচালিত হয়েই। মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রত্যেক দিন চলে চণ্ডীপাঠ। দেবী পুজো হয় পুরাণ মতে। চলে ঢাকিদের দক্ষতা প্রদর্শনের প্রতিযোগিতা। মন্দিরের বিশেষত্ব হল মন্দিরে কোনো নির্দিষ্ট বিগ্রহ নেই। আজও রয়েছে একটি পাথর, যা পূজিত হয়ে চলেছে দেবী দুর্গা রূপে। মন্দিরের সামনে একটি সুবিশাল বটগাছ আর পেছনে এক বিশাল আয়তনের পুকুর। এখানে এসে আপনার মন শান্ত হবেই। ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরত্বে দ্য গেটওয়ে অফ বেঙ্গল জাম্বনি ব্লকের গভীর জঙ্গলে ঘেরা অঞ্চল, যার এক পাশ দিয়ে বয়ে চলেছে ডুলুং নদী। সেই ডুলুংয়ের পাড়ে কনক দুর্গা মন্দির। এই মন্দিরটি এই জেলার অন্যতম পর্যটন ও ধর্মীয় ক্ষেত্র। এই মন্দিরে আপনি পাবেন উপজাতি ও ব্রাহ্মণ সংস্কৃতির এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন। এখানের বনানীতে আপনি প্রায় 400 ধরনের বিভিন্ন ঔষধি বৃক্ষ পাবেন। মন্দিরের উত্থান নিয়ে রয়েছে এক সুন্দর গল্পকথা। শুনুন সেই গল্প। দেবী মহামায়া স্বপ্নে রাজা গোপীনাথকে নির্দেশ দিলেন তার এক মন্দির তৈরির। সঙ্গে দেবী তার মূর্তি কেমন হবে তাও জানালেন। রাজা গোপীনাথ পড়লেন সমস্যায়। মন্দির তিনি তৈরি করতেই পারেন, কিন্তু মূর্তি? অবশেষে শিল্পী যোগেন্দ্রনাথ কামিল্লা মহাশয় রাজা গোপীনাথকে উদ্ধার করলেন সেই সমস্যা থেকে। দিলেন স্বপ্ন দেবীর আজকের বাস্তব রূপ। আজকের দিনে আমাদের খারাপ লাগলেও বলতেই হয়, দেবী মহামায়াকে তুষ্ট করার জন্যেই শুরু হলো পশু বলি। কথিত আছে সেই বলি ততক্ষণ বন্ধ হতো না যতক্ষণ না বলির রক্ত গিয়ে পাশের ডুলুং নদীর জলে মেশে। আসি ডুলুংয়ের কথায়। মন্দিরের পাশেই এই নদীর রূপ আপনার মানসপটে আঁকবে এক অজানা, অচেনা, রহস্যময় অতীত। বছরের বেশিরভাগ সময়ই এই নদীকে দেখলে আপনার মনে হবে এটি একটি জলধারা মাত্র, কিন্তু আপনি যদি বর্ষার ডুলুংকে দেখেন, আপনি নিশ্চিতভাবেই বুঝবেন এই ছোট্ট নদীটির ভয়ঙ্কর রূপ। এরকমই এক বর্ষার রাতের ভয়ঙ্কর সুন্দর ডুলুংয়ের এক ভয়ঙ্কর আগ্রাসনের সাক্ষী হয়েছিলেন ওখানকারই এক আদিবাসী গবরা মাহাতো। কি সেই করুণ কাহিনী তা জানতে আপনারা অপেক্ষা করুন আমাদের ঠিক পরের ভিডিওটির জন্য। গবরা মাহাতোর সেই যন্ত্রণার কাহিনী আমরা আমাদের মতো করে তুলে ধরব
একটি কবিতার মধ্য দিয়ে। কবিতার নাম গবরা মাহাতোর কাহিনী। চিল্কিগড় রাজবাড়ি নিয়ে থাকবে আমাদের ব্যক্তিগত মতামত। আপনি একমত হতে পারেন বা ভিন্ন মতও পোষণ করতে পারেন, কিন্তু আমরা আমাদের চোখে দেখা ও বর্তমান সময়ের বোধ নিয়েই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। শুরুতেই উপসংহার টানলে যা দাঁড়ায় তা হলো, ঝাড়গ্রাম রাজবাড়ির আকর্ষণগুলোর থেকেও আমাদের মনে হয়েছে চিল্কিগড়ের রাজবাড়ি আরও অনেক বেশি পর্যটনের কেন্দ্রবিন্দু হতে পারত। কিন্তু সরকার বাহাদুরের সৌরানি দৌরানির ধারণা হয়তো তা হতে দেয়নি। অপরূপ এক ভূমিরূপের মধ্যে একদিক দিয়ে বয়ে চলা ডুলুংয়ের তীরে অবস্থান এই প্রাসাদটির। যদিও আপনি ভেতরে প্রবেশের ছাড়পত্র নাও পেতে পারেন, তবুও রাস্তা ছাড়িয়ে যখন মূল গেটের মধ্য দিয়ে গাড়ি নিয়ে প্রবেশ করবেন, সেই গেটের এক পাশেই আপনি পাবেন এক অতীব সুন্দর মন্দিরের দর্শন। এছাড়াও পাবেন আরও দুটি মন্দির। প্রাসাদের সামনে বিস্তীর্ণ এক খোলা মাঠ, বেশ কিছু সুবিশাল অট্টালিকা। আমরা যখন গিয়েছিলাম দেখলাম এরকমই এক অট্টালিকার নিচতলায় জাম্বনী সুসংহত শিশু বিকাশ প্রকল্পের একটি অফিস। একসময় এই অঞ্চলগুলি খুবই বিব্রত হয়েছিল মাওবাদীদের দ্বারা, কিন্তু এখন একেবারেই শান্ত। শুধু ঝাড়গ্রাম রাজ প্যালেসের পাশাপাশি এটিও যদি সরকারের হেরিটেজ বিল্ডিংয়ের ছাড়পত্র পেত, তাহলে আমাদের মনে হয় এর দুয়োরানির তকমা হয়তো ঘুঁচত। আসবেন নিশ্চিত, আমাদের ভুল প্রমাণ করার জন্য হলেও। শাল সেগুনের প্রকৃতির মাঝে 1980 সালে 14 হেক্টর জায়গা নিয়ে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিমি দূরে কদম কানন পেরিয়ে ধবনী বিট এলাকায় তৈরি হয়েছিল বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র। জঙ্গল থেকে কোনো বন্যপ্রাণী ধরা পড়লে তাকে উদ্ধার করে রাখা হতো এই কেন্দ্রে। শুরু হয়েছিল চিতল হরিণ দিয়ে পথ চলা। আস্তে আস্তে এই উদ্ধার কেন্দ্র নাম নিয়েছিল ডিয়ার পার্কের। গল্পে হরিণ মেরে খাওয়া বাঙালি মনোযোগ দিল হরিণ দেখাতে। তারপর ধীরে ধীরে এই ডিয়ার পার্কে আসতে থাকলো সম্বর হরিণ, স্বর্ণমৃগ, নীলগাই, ভালুক, নেকড়ে, হায়না, বনবিড়াল, মেছু বেড়াল, বিভিন্ন প্রজাতির বাঁদর, হনুমান, সজারু, খ্যাঁকশিয়াল, হস্তি শাবক, ময়ূর, এমুসহ বিভিন্ন ধরনের পাখি, নানা প্রজাতির সাপ ও অন্যান্য সরীসৃপেরা। ডিয়ার পার্ক থেকে এই কেন্দ্র উন্নীত হল ঝাড়গ্রাম মিনি জুতে। বাড়তে থাকলো পর্যটকের সংখ্যা, তবুও যেন এই চিড়িয়াখানা কিছুতেই কৌলীনতায় উন্নীত হচ্ছিল না। অবশেষে এলো সেই দিন। উত্তরবঙ্গে ধরা পড়ল এক চিতাবাঘ। সোহেলকে নিয়ে আসা হলো এই মিনি চিড়িয়াখানায়। ঝাড়গ্রাম মিনি জু পেল তার বহু আকাঙ্ক্ষিত কৌলীনতা। উন্নীত হলো জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। বাড়ল পরিসর 14 হেক্টর থেকে 24 হেক্টরে, যা কিনা আলিপুর চিড়িয়াখানার থেকেও আয়তনে অনেকটাই বড়। পর্যটকদের সুবিধা ও বন্যপ্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে রাখার জন্য তৈরি হলো বড় বড় এনক্লোজার। একদিকে তৈরি হলো পশু হাসপাতাল, কিচেন গোডাউন, প্রশাসনিক ভবন। তৈরি হয়েছে পার্কের সুদৃশ্য প্রবেশদ্বার। কাজ চলছে রেপটাইল হাউস, ফ্লাইং সেভিয়ারি, প্রিজেন্টির। নিশ্চিতভাবেই একদিন এই পার্ক ভরে উঠবে আধুনিকতায়, প্রকৃতির কোলকে অক্ষুণ্ণ রেখেই। এক সময় মূলত শীতকালের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত থাকা ঝাড়গ্রাম ডিয়ার পার্ক ধীরে ধীরে উন্নীত হয়েছে সমস্ত ঋতুর পর্যটকদের জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে। সারা পার্ক জুড়ে রয়েছে বিভিন্ন হোর্ডিং, যা কিনা মূলত বন্যপ্রাণীদের সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য ও পশুদের সাথে পরিচিতি ঘটানোর জন্য। তাই ঝাড়গ্রামে এসেছেন আর জুলজিক্যাল পার্কে আসবেন না, তা ভগবান নয়, আমরা নই, এখানকার পশু পাখিরাই ক্ষমা করবে না। মজা করলাম, আসুন এখানে সবাই মিলে উপভোগ করুন লাল মাটি, সবুজ অরণ্য, বিভিন্ন রঙের পশু পাখি সরীসৃপ, আর সর্বোপরি আপনার মনের রঙে রাঙিয়ে নেওয়া উপজাতি অধ্যুষিত ঝাড়গ্রামকে। কথা দিলাম, সে রং মুছতে সময় লাগবে আপনার।
আমাদের পরবর্তী ভিডিও গবরা মাহাতোর কাহিনী ও ডুলুম নদীর ইতিবৃত্ত। এবং তারপরই আপনাদের আকাঙ্ক্ষিত জঙ্গলমহল পার্ট 2।